আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি, সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে সকালে কি নাস্তা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে সারাদিন কি করব সেগুলো শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে শুক্রবার, ছুটির দিন, কাজের তেমন তাড়া নেই। যদিও শুক্রবারে কাজ কিন্তু বেশি থাকে, প্রতিদিনে যে কাজ থাকে তার চেয়ে শুক্রবারের কাজ একটু বেশি হয়। ছুটির দিনগুলোতে সবসময় কাজ বেশি থাকে, আর বেশি থাকলেও কিন্তু কাজের তেমন একটা তাড়া থাকে না, আস্তে ধীরে সে কাজগুলো করা যায়। নাস্তা বানিয়ে এখন আমার ছেলেদেরকে খেতে দিব। আমার শ্বশুর, হাজব্যান্ড সবাই বাসায় আছে, আমিও খেয়ে নিব। এরপর দুপুরে রান্না করব। সারাদিন কি করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটুকু করতে পারবো, তবে আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই তো সকালের নাস্তা শেষ করে আরও কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে পোলাও রান্না করব। ছুটির দিনগুলোতে একটু স্পেশাল খাবার রান্না না করলে আমার ছেলে পছন্দ করে, এর জন্যই মূলত রান্না করা। সারা সপ্তাহ স্কুল থাকে, দেখা যায় যে স্কুল থেকে বাড়ি ফিরে বিকাল হয়ে যায়, আর দুপুরে রান্না করা খাবার খেতে খেতে একদম ঠান্ডা হয়ে যায়। আর ছুটির দিনগুলোতে কিন্তু একটু ভালো খাবার না রান্না করলে হয় না। সবজি করে নিচ্ছি এখানে, আর গরুর মাংস রান্না করেছি, পটল ভাজি করেছি, আর এখন পোলাও রান্না করব। এটা হয়ে গেলে আজকের রান্না হয়ে যায়। এই তো রান্না বান্না শেষ, এখন খাবার টেবিলে দিয়ে দিব। এরপর গোসল নামাজ শেষ করে সবাই নামাজ পড়ে চলে আসবে। খাবার দিয়েছি, এখন নামাজ পড়ে আসলেই সবাই খেতে বসবে। আর আজকে আমি কিছু কেনাকাটা আছে সেগুলো শেষ করব। তারপর কি কেনাকাটা করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনেই আমার বোনের বিয়ে, কম বেশি কিছু কেনাকাটা করা হচ্ছে। একদিন তো আর সব কিছু কেনা সম্ভব নয়, কিছু করে কেনা হচ্ছে, আর সেগুলো গুছিয়ে রাখা হচ্ছে। ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এর আগে বেশ কিছু কেনাকাটা হয়েছিল, সেগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই তো মার্কেট থেকে এসে এখন এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন সন্ধ্যা পার হয়েছে, আর কি কিনলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার বোনের বিয়ে সামনেই, আর বিয়েটা যেহেতু আমাদের গ্রামের বাড়ি থেকেই হবে, কিছু কেনাকাটা করা হচ্ছে, আর যারা বাড়িতে যাচ্ছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এই যে বাকি এগুলো ছিল, এগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সামনেই বিয়ে, আর বেশি দিন নাই। এই যে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলুদের পাঞ্জাবি, হলুদের শাড়ি, আর কিছু কিছু জিনিসপত্র আমাদের ফ্যামিলির সবাইরই কেনাকাটা করা হয়েছে। ভাই বোন, বাবা মা, আমার ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ, সবারই কম বেশি কেনাকাটা করা হয়েছে। সেগুলো এখানে যা আছে আমি সেগুলোই, এই যেগুলো ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলুদের শাড়ির সাথে পরা হবে। আমার ছেলে আমাকে সাহায্য করছে। আমার ছোট ছেলেটা এত বেশি খুশি হয়েছে, প্রতিদিনই একবার করে বলবে, মা আমরা কবে যাব খালামণির বিয়ে খেতে। দিনগুলো কিন্তু সহজে শেষ হয় না। এই যে হলুদের শাড়িগুলো কিনা হয়েছে, শাড়িগুলো অনেক সস্তা, কিন্তু দেখতে ভালোই লাগে। পুরোপুরি তো আর দেখানো সম্ভব না, অলরেডি অনেকগুলো বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করি ভালো লাগবে। এর পরবর্তী ব্লগগুলো এই বিয়ে সম্পর্কিত থাকবে। বিয়ের সাথে বিয়ে কি করা হয়, গ্রামের বিয়ে কেমন হয়, অনেকে যারা শহরে থাকে গ্রামের বিয়ে সম্পর্কে ধারণা নাই। আশা করি আমার প্রতিটি ব্লগে এই বিয়ের কিছু কিছু অংশ দেখানো হবে, আপনাদের কাছে ভালো লাগবে। আমার সাথে থাকবেন এবং প্রত্যেকটা ব্লগ দেখবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর,
কালোর উপরে এই শাড়িটা, এটা আমার ভাইয়ের বোর এর জন্য কেনা হয়েছে, সাথে এই ব্লাউজটা। আর আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ের এক রকমের জামা কেনা হয়েছে। আমি সব কিছুই কিছু কিছু দেখিয়ে দিচ্ছি যেগুলো ছিল। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।